প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি কোভিড-19 স্বাস্থ্যবিধিগুলো মেলে ভালো আছো। আমি প্রথমেই তোমাদেরকে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজ দশম শ্রেণীর দশম অধ্যায়ের দূরত্ব ও উচ্চতা বিষয়ক অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকের পাঠ আমাদের দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা। দূরত্ব ও উচ্চতা। প্রথমে আমরা জেনে নেব এই পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো, কি কি আমরা শিখতে পারবো। এখন আমি একটি ছোটভাবে দেখি। ভূরেখা, উলম্ব রেখা, উলম্ব তল, এগুলো আমরা বুঝতে পারবো। তারপর আমরা শিখতে পারবো উন্নতি কোণ ও অবনতি কোণ কি এবং কিভাবে উৎপন্ন হয়, এগুলো আমরা শিখতে পারবো। তারপর দূরত্ব এবং উচ্চতা কি, এগুলি আমরা বুঝতে পারবো। তারপর দূরত্ব ও উচ্চতা বিষয়ক সমস্যাগুলো সমাধান করতে পারবো। তো এখন আমরা প্রথমে আসি ভূরেখা। ভূরেখা ভূরেখা ভূ শব্দের অর্থ হলো, আমরা জানি ভূমি। তাহলে ভূমির সমান্তরালে যে রেখা, যে ভূমির সমান্তরাল যে রেখাটা, সেটাকে আমরা বলি ভূরেখা। তাহলে এবি, এই রেখাটা ভূমির সমান্তরাল, ভূমি মাটি, তাহলে সেটা হলো আমাদের ভূরেখা। তাহলে ভূমির সমান্তরাল সংজ্ঞাটা তাহলে কি দাঁড়াচ্ছে, যে ভূমির সমান্তরাল রেখাটাকে আমরা বলি ভূরেখা। তারপরে আমরা শিখব উলম্ব রেখা। উলম্ব উলম্ব রেখা। উলম্ব রেখাটা কি? আমরা ভূরেখা শিখেছি আগে। ভূরেখা হলো এটা, আর এই ভূরেখার উপরে যদি একটি রেখা লম্বভাবে দণ্ডায়মান হয়, যে পি কিউ, যদি লম্বভাবে দণ্ডায়মান, এখানে পি কিউ রেখাটি লম্বভাবে দণ্ডায়মান, তাহলে এই পি কিউ রেখাটাকে আমরা বলি উলম্ব রেখা। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো, যে ভূরেখার উপর লম্বালম্বী দণ্ডায়মান বা লম্বভাবে দণ্ডায়মান রেখাটিকে বলা হয় উলম্ব রেখা। এখন শিখবো আমরা উলম্ব তল। উলম্ব তল। উলম্ব তল। উলম্ব তল এটা হলো একটা ভূরেখা, এটার উপরে আর একটা উলম্ব রেখা আঁকা হলো। তাহলে এ বি আর এটা হলো এ বি হলো এখানে ভূরেখা, ভূরেখা, আর এটা হলো উলম্ব রেখা। এই যে অংশটা বের হলো, এই যে এটা হলো উলম্ব তল। তাহলে কি দাঁড়ালো, ভূরেখা এবং উলম্ব রেখা পরস্পর ছেদ করলে ছেদ বিন্দুতে, অর্থাৎ ওই ভূরেখা এবং উলম্ব রেখার দ্বারা উৎপন্ন তলকে বলা হয় উলম্ব তল। তাহলে আবার বলি, ভূরেখা, এখানে এবি ভূরেখা এবং বিসি উলম্ব রেখা, এবি ভূরেখার উপরে দণ্ডায়মান হওয়ার পরে এই দুটি রেখা দ্বারা উৎপন্ন হলো এবিসি তল। এই উৎপন্ন এবিসি তলকে বলা হয় উলম্ব তল। তাহলে আমরা সংজ্ঞাটা কি বলতে পারি, যে ভূরেখা এবং উলম্ব রেখা পরস্পর ছেদ করলে ওই রেখা দুটি দ্বারা যে তল উৎপন্ন হয় তাকে বলা হয় উলম্ব তল। তাহলে আবার বলি, ভূরেখা এবং উলম্ব রেখা একত্রে মিলিত হয়ে যে তল সৃষ্টি করে বা উৎপন্ন করে তাকে বলা হয় উলম্ব তল। চিত্রে এবিসি, চিত্রে এবিসি, এবিসি উলম্ব উলম্ব তল। তাহলে আমাদের গেল কি, ভূরেখা গেল, ভূমির সমান্তরাল রেখাকে বলা হয় ভূরেখা, উলম্ব রেখা ভূমির উপর দণ্ডায়মান রেখাকে বলা হয় উলম্ব রেখা,
আর উলম্ব তল ভূরেখা এবং উলম্ব তলের সমন্বয়ে গঠিত তলকে বলা হয় উলম্ব তল। এখন আমরা আলোচনা করব উন্নতি কোণ এবং অবনতি কোণ কি। উন্নতি উন্নতি কোণ উন্নতি কোণ এবি একটা রেখা আঁকা হলো, এবি এটা হলো ভূরেখা। ভূরেখার উপরে যে কোনো একটি বিন্দু নিলাম পি। এই পি বিন্দু এবি রেখার সাথে এই বিন্দুতে মিলিত হলো ও বিন্দুতে। তাহলে পি ও বি এই কোণটা তৈরি হলো, একে বলা হয় উন্নতি কোণ। উন্নতি কোণ। তাহলে কি দাঁড়ালো অবস্থাটা, যে ভূরেখার উপরের কোনো বিন্দু ভূরেখার সাথে বা ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় উন্নতি কোণ। চিত্রে পি ও বি উন্নতি কোণ। উন্নতি কোণ এই রেখাটা ইচ্ছা করলে আমরা এভাবেও আঁকতে পারি যে এবি পি বিন্দু এটা এদিকে আঁকা হলো, ইচ্ছা করলে আমরা এদিকেও আঁকতে পারি, যেদিকে ইচ্ছা। হলে এটা হবে উন্নতি কোণ। এই হলো উন্নতি কোণ। এবার অবনতি কোণ। অবনতি কোণ তাহলে আবার একই নিয়মে একটি ভূরেখা এবি। উন্নতি কোণের ক্ষেত্রে আমরা উপরে একটা পি বিন্দু নিয়েছিলাম, এখন আমরা নিচে একটা বিন্দু নেই পি। এই পি বিন্দু এবি এর সাথে ও বিন্দুতে মিলিত হলো, এটা হলো অবনতি অবনতি কোণ। তাহলে সংজ্ঞাটা দাঁড়াচ্ছে কি, যে ভূরেখার নিচের কোনো বিন্দু ভূরেখার নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। চিত্রে পি ও বি অবনতি অবনতি কোণ। এখন আমরা দূরত্ব ও উচ্চতা বিষয়ক কিছু সমস্যার সমাধান করতে হবে। তো দূরত্ব ও উচ্চতা বিষয়ক কিছু সমস্যা সমাধান করার জন্য আমাদেরকে নবম অধ্যায়ের কিছু সূত্র কিছু তথ্য আমাদেরকে জানতে হবে। আমি এখন সেই সূত্রগুলো এবং তথ্যগুলো একটু তুলে ধরছি তোমাদের মনে রাখার সুবিধার্থে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নবম অধ্যায়ে যে সূত্রগুলি জেনেছিলে সেখান থেকে কিছু তথ্য আমি তুলে ধরছি, যেগুলি তোমাদেরকে এখন আবার জানতে হবে। তোমরা জানো, তারপরও আমি একটু তোমাদের মনে করার সুবিধার্থে বলছি। সাইন 0 ডিগ্রি মানটা 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, এগুলি আমরা জানি, তারপরও একটু স্মরণ করা। সাইন 45 ডিগ্রির মান কত, হাফ। সাইন 60 ডিগ্রি √3/2, সাইন 90 ডিগ্রি মান 1। এই মানগুলি যদি আমাদের মনে থাকে, এগুলি থেকে আমরা কসের মানগুলিও বলতে পারি। তো কসের মানগুলি উপর দিকে নিচের দিকে গেলে এখানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, আর এগুলি যদি আমরা উল্টায়া লিখি, একটু উপর থেকে নিচের দিকে লিখি, তাহলেই আমাদের কসের মানগুলি বের হবে। যেমন এখানে কস 90 ডিগ্রি, এখানে কস 60 ডিগ্রি, তারপরে কস 45 ডিগ্রি, মানে কস 30 ডিগ্রি
cos 0 ডিগ্রি। তাহলে কি দাঁড়ালো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এগুলি নিচের দিকে গেলে হলো সাইন, আর এগুলিকে নিচ থেকে উপরের দিকে গেলে হলো শুধু কসের মানগুলো। এখন আমাদেরকে আরেকটা জিনিস জানবো আমরা, টেন এর মানগুলি। টেন 0 ডিগ্রি মান হলো 0, টেন 30 ডিগ্রির মান 1/√3, টেন 45 ডিগ্রি মান 1, টেন 60 ডিগ্রি √3, টেন 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত অর্থাৎ এটার গাণিতিক নিয়মে এর মানটা বের হয় না। তো এই সূত্রগুলি, টেনের সূত্রগুলি কিন্তু আমরা ইচ্ছা করলে সাইন এবং কস থেকে বের করতে পারি, কিন্তু তারপর আমরা এগুলি একটু মুখস্থ করে নেবো আমাদের অঙ্ক করার সুবিধার্থে। অঙ্ক করার ক্ষেত্রে তো অনেক সময়ের প্রয়োজন, এই জন্য আমরা এগুলি মুখস্থ করে নেব। তো আরো কিছু তথ্য আমাদেরকে জানতে হবে এগুলি থেকে। আর কস, সেক, কুসেক এবং কট এই তিনটা মান আমরা এগুলি থেকে বের করতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে, কিন্তু এগুলি একটু কম প্রয়োজন করে। তারপর সাইনকে উল্টাইলে পরিবর্তন, উপরেরটা নিচে নিচেরটা উপরে দিলে আমাদের কুসেকের মানগুলি বের হবে, আর কুসেককে উল্টালে অর্থাৎ বিপরীতকরণ করলে আমাদের বের হবে সেকের মান, আর টেনকে বিপরীতকরণ করলে বের হবে কটের মান। তো এভাবে আমরা প্রত্যেকটা অনুপাতের মান বের করতে পারি। এখন আরো কিছু তথ্য আমাদেরকে জানতে হবে, যেগুলি সাইন থিটা সমান হলো লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, বাই লম্ব। টেন থিটা মানটা লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তো এখান থেকে আমরা এই সাইনটাকে উঠাইলে অর্থাৎ বিপরীতকরণ করলে বের হবে কুসেকের মান, কারণ সাইনের উল্টা হলো কুসেক। আর টেনকে উঠাইলে, এটাকে উঠাইলে হবে কুসেক, এটাকে উঠাইলে হবে সেক থিটা, আর এইটাকে উঠাইলে হবে কট থিটা। অর্থাৎ ভূমি বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই লম্ব। এই তথ্যগুলো আমাদেরকে লাগবে। তাইলে এখানে দেখি বোঝা যাচ্ছে লম্ব, অতিভুজ এবং ভূমি এই জিনিসগুলো আমাদেরকে আর একটু স্পষ্ট হইতে হবে। আগেও আমরা নবম অধ্যায়ে আলোচনা করা হয়েছে, তারপর একটু করে এগুলি আসলে দেখি বোঝা যাচ্ছে যে এগুলি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে সমকোণী ত্রিভুজটা চিত্রটা আমরা একটু দেখি। যে ত্রিভুজের একটা কোণ সমকোণ সেটা হলো সমকোণী ত্রিভুজ। তাহলে এই হলো একটা সমকোণী ত্রিভুজ, এই কারণ এই কোণটা সমকোণ, আর সমকোণের বিপরীত বাহুকে আমরা বলি অতিভুজ। তাহলে এইটা হলো অতিভুজ। এখন আমাদেরকে সমস্যায় করে যায়, তাই আমরা যে লম্ব এবং ভূমি নিয়ে, কোনটা লম্ব কোনটা ভূমি। স্বাভাবিকভাবে ভূমিটা ভূমি বরাবর যেটা থাকে সেটাই ভূমি, কিন্তু উচ্চতর গণিতে অর্থাৎ ত্রিকোণমিতিতে সেই কথাটা বলে না। এখানে বলা হচ্ছে এরকম যে যে কোণটাকে চিহ্নিত করা হবে, যে কোণটাকে আমরা চিহ্নিত করব, ওই কোণের সাথে যে রেখাটা থাকবে সেই রেখাটাকে আমরা বলবো ভূমি। তাহলে এখানে যদি আমি এই কোণটা চিহ্নিত করি থিটা, তাহলে এইটা হবে ভূমি। তাহলে স্বাভাবিকভাবে এটা হবে লম্ব। আর যদি আমি এভাবে চিহ্নিত না করে যদি এটা করি, এই কোণটা যদি থিটা বলে চিহ্নিত করি, তাহলে এইটা হবে ভূমি আর এটা হবে লম্ব। অর্থাৎ কোণটা, যে কোণটা আমরা চিহ্নিত করব, যে কোণটাকে আমরা বলবো, ওই কোণের সাথে যে রেখাটা থাকবে সেই রেখাটা হবে ভূমি। এটা উপরে হোক আর নিচে হোক,
তাহলে ভূমিটা ইচ্ছে করলে দণ্ডায়মান হইতে পারে, আবার ভূমি বরাবরও হইতে পারে। তো আরো একটু জিনিস আমরা এখানে জানবো। তো আর একটা জিনিস একটু আমরা জানবো যে দূরত্ব উচ্চতার অঙ্কগুলি করার জন্য কখন 30 ডিগ্রি হবে, কখন 45 ডিগ্রি হবে, আর কখন 60 ডিগ্রি হবে। এই জিনিসগুলি আমাদেরকে, কারণ চিত্রটা যদি আমরা সঠিকভাবে চিহ্নিত করতে না পারি, চিত্রটা যদি সঠিকভাবে আঁকতে না পারি, তাহলে আমরা সমস্যাটা সমাধান করতে পারবো না, সমস্যাটাই ভুল হবে। তাহলে আমরা চিত্রটা আঁকার জন্য, অর্থাৎ অঙ্কটা পড়ে, সমস্যাটা পড়ে, প্রবলেমটা পড়ে আমাদেরকে চিত্রটা আঁকতে হবে। যদি চিত্রের মধ্যে, প্রবলেমের মধ্যে 30 ডিগ্রি কোণ কথা উল্লেখ থাকে, যদি থিটা সমান 30 ডিগ্রি কোণ হয়, তাহলে আমাদের চিত্রটা কি হবে? ভূমি হবে এত হলে ভূমি হবে বড়, লম্ব হবে ছোট। ভূমি লম্ব, তার মানে চিত্রটা এই ধরনের, এই কোণটা থিটা, তাহলে এটা হবে ভূমি আর এটা লম্ব। যে লম্ব ছোট, ভূমি বড়, লম্ব ছোট, ভূমি বড়, লম্ব। তারপরে থিটা সমান 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি হলে ভূমি সমান লম্ব, অর্থাৎ ভূমি আর লম্ব সমান। যখন থিটা সমান 45 ডিগ্রি হবে, তখন ভূমি লম্ব সমান। তাহলে চিত্রটা হবে এইরকম। আর থিটা সমান 60 ডিগ্রি হলে ভূমি হবে লম্ব। চিত্রটা কি ধরনের হবে? এই 60 ডিগ্রি, ভূমি লম্ব। অর্থাৎ তাহলে অবস্থাটা কি দাঁড়ালো? থিটা 30 ডিগ্রি হলে ভূমি বড়, লম্ব ছোট। থিটা সমান 45 ডিগ্রি, যদি কোণটা 45 ডিগ্রি হয়, তাহলে লম্ব এবং ভূমি সমান। থিটা যদি 60 ডিগ্রি, অর্থাৎ কোণটা যদি, প্রবলেমের কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে লম্বটা হবে বড়, ভূমি হবে ছোট। এই সূত্রগুলি আমাদেরকে এই অধ্যায়ের অঙ্কগুলি করার জন্য, সমস্যাগুলি সমাধানের জন্য আমাদেরকে জানতে হবে।